আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের আর্টক্যাম 2008 দরজার ডিজাইন টুলপাত করে দেখাবো। চলুন দেখাই। প্রথমে আমি একটি ডিজাইন সিলেক্ট করে নেব। আমি এই ডিজাইনটি সিলেক্ট করলাম। এখন এখানে যে সাইজ আছে 2060 998, আমার মেশিনে যে পাল্লা আছে ওইটার সাইজ হলো 2070 990। তো আমি ওইটার সাইজে করার জন্য টুলপাত করার জন্য এটাকে আমি প্রথমে কপি করে নিলাম এবং আমি আরেকটা আর্টক্যাম ওপেন করে নিলাম। ক্রিয়েট নিউ মডেলে ক্লিক করব। তো 2060 990 সিলেক্ট করা আছে এবং আপনাদের এই টিকগুলো পিক পয়েন্টের যেখানে আপনারা সিলেক্ট করবেন ওই পাশ দিয়েই পিক পয়েন্ট কাটার ডিজাইন করা শুরু করবে। তো আমি বাম পাশে নিচে দিয়ে দিলাম, মিলিমিটার দিয়ে ওকে ক্লিক করলাম এবং ডিজাইনটা কন্ট্রোল বি ক্লিক করে পেস্ট করে দিলাম। এখন এই ডিজাইনটা পুরোপুরি মাঝামাঝি আছে কিনা এবং মাঝামাঝি রাখার জন্য আমি এখানে ক্লিক করব, সেন্টার ইন পেজে ক্লিক করব। তো ডিজাইনটা পুরোপুরি মাঝামাঝি চলে আসলো। এখন এটা আমি টুল পাথ করব, সিলেক্ট করে যাব টুল পাথে, মেশিন অ্যালং ভেক্টর ক্লিক করব। এখানে স্টার্ট ডেপথে 0 থাকবে, ফিনিশ ডেপথে আমি 5 দিয়ে দিলাম এবং টলারেন্সে 0.01 থাকবে। মেশিন সেভ জেড, এখানে আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন নাম্বার থাকতে পারে, আমি 20 রেকমেন্ডেড করব। এই মেশিন সেভ জেড হলো আপনার কাটার ডিজাইন করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময়, অন্য লাইন কাটার সময় যে গ্যাপটা রাখবে সেটা হলো 20 মিলি। এখন যদি এখানে যদি 5 বা 10 থাকে তখন এক কাটারটা উঠে অন্য লাইন করতে যাওয়ার সময় কাঠের মধ্যে লেগে কাঠটা ভেঙে যেতে পারে অথবা পাল্লা নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে মিনিমাম 20 রাখবেন বা 15, তাহলে মোটামুটি একটা গ্যাপ থাকবে। প্রোফাইল টুল সিলেক্ট করব। এখানে টুল অ্যান্ড গ্রুপে মেট্রিক টুলস, এখানে অ্যালুমিনিয়াম, স্টিল অনেকগুলো আছে। আপনারা যদি কাঠের কাজ করেন উড আর প্লাস্টিকে ক্লিক করবেন। ক্লিক করে যেহেতু গোল বিট বা ডিজাইন বিট সিলেক্ট করবেন। এখানে আমি বি বিট 32 mm 90 ডিগ্রি সিলেক্ট করে নিলাম। দেখেন ডিজাইনের কাটার সিলেক্ট হয়েছে। এটা সিলেক্ট করার পরে এখানে দেখেন স্টেপ ডাউন 6.5 আছে, অর্থাৎ প্রথমে আপনার হয়তো 5 মিলি ডাববে, তারপর 6.5 মিলি 6.5 মিলি ডাববে, তাহলে এটা 2 বার ডিজাইন হবে। যদি 2 বার ডিজাইন না করতে চান তাহলে এখানের মতো সেম রাখতে হবে। আর যদি চান আপনার ডিজাইনটা একটু পরিষ্কার হোক বা একটু 2 বারে করতে চান তাহলে এখানে 5 আছে, আপনি প্রথমে 2.5 মানে প্রথমে 1.5 মিলিমিটার ডাববে, তারপর আরও 1.5 মিলিমিটার ডাববে, মোট 5 মিলি ডাববে। তো আমরা এটা স্বাভাবিকভাবে করি না, আমরা একবারই করব। এখানে দেখেন স্পিন্ডল 15,000 RPM আছে। এটা হলো আপনার ডিজাইন করার সময় কাটারের যে মোটরের যে ঘূর্ণিটা প্রতি মিনিটে 15,000 RPM স্পিডে ঘুরবে, 15,000 বার ঘুরবে।
এটা হলো 2Dর ক্ষেত্রে। এবং এখানে যদি আপনারা এখন 3D করেন, 3Dর ক্ষেত্রে এখানে 18,000 সর্বোচ্চ স্পিড দিতে হবে, না হয় ডিজাইন দাগ পড়ে যাবে বা কাটার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা এখন 3D করছি না, আমরা এখন 2D করব। 2Dর জন্য 15,000 RPM এনাফ। সেটআপ দিয়ে দেব। সেটআপে অনেক সময় এই টিকটা এখানে থাকতে পারে মেটেরিয়াল Z0, তো আপনারা এটা সবসময় উপরে রাখবেন, এটা যেন নিচে না থাকে। এবং এখানে 12 দিয়ে দিবেন, 10 দিয়ে দিবেন। আপনার 12-10 দেয় বেশিরভাগ। তা এবং এটা দেওয়ার পরে আপনি এই লাইনটা হ্যান্ডেলটা উপরে নিয়ে নেবেন, এরপর এটা সেভ দিয়ে দিবেন। এরপর টুলপাথ ঠিক থাকবে, এখানে নাম লিখলেও চলবে, নাম কোনো কিছুর নাম না লিখলেও চলবে। তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটা নাম দিয়ে দিলাম। আমরা ডিজাইনের কাটারটাকে গোল বিট বলে থাকি, সুতা বিটটাকে, তো আমি গোল লিখে দিলাম। এখন এখানে নাও ক্লিক করে দিলে ডিজাইন হয়ে গেছে। এখন এই ডিজাইনটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা আমরা তা দেখার জন্য ক্লোজ ক্লিক করে সিমুলেশন টুলপাথে যাব। সিমুলেশন টুলপাথে ক্লিক করব। দেখেন ডিজাইনটা এই বাম পাশে পিক পেন এখান থেকে শুরু হয়ে এভাবে করবে। দেখেন ডিজাইনটা আমরা যেভাবে ডিজাইনটা করেছিলাম ঠিক ওইভাবেই এখানে ডিজাইনটা হয়েছে। তা আমরা এটা এখন টুলপাথ করার জন্য সেভ করব। 2Dতে চলে গেলাম, সেভ টুলপাথে ক্লিক করব এবং এখানে গোল বিট লেখা আছে, আমরা এখানে সেভে ক্লিক করব। তো আমি টুলপাথের একটি ফাইল আগে থেকে ডেস্কটপে বানিয়ে রাখছিলাম, গোল বিট লিখে সেভ করে দেব। তো এখন ডিজাইনটা সেভ করে গেছে। এখন এই ডিজাইনের আবার জুম ইন করতে হবে। তো আমি এই টুলপাথ থেকে প্রথমে ডিলিট করে দেব। এখন এটা যেই জায়গাগুলো জুম ইন হবে ওই জায়গাগুলো আমরা সিলেক্ট করব। তো এই লাইনগুলো সিলেক্ট করলাম। জুম ইন লাইন সিলেক্ট করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, তাড়াহুড়ো করবেন না। যদি আপনারা একটা লাইন সিলেক্ট করতে ভুলে যান, ডিজাইন জুম ইনের লাইন, তাহলে অনেক সময় ডিজাইন কেটে যেতে পারে। ডিজাইন কেটে গেলে আপনার কাস্টমার হয়তো এটা অপছন্দ করবে। তো এই কাজগুলো আপনি একটু ধীরে সুস্থিরে করবেন। সিলেক্ট করার পরে আপনি চেক করে নেবেন। এখন এটার জুম ইন করার জন্য লাইন সিলেক্ট করা হয়ে গেছে। এখন যাব এরিয়া ক্লিয়ারেন্সে ক্লিক করব। তো এখানে আমি ফিনিশ ডেপথ 5 দিয়ে দিলাম, যেহেতু অ্যালং ভেক্টরে আমি 5 দিয়েছিলাম। এখানেও অ্যালং ভেক্টরে যেটা যখন যত দিবেন, যদি 7 দেন তাহলে এরিয়া ক্লিয়ারেন্সে 7 দিতে হবে, তা না হলে অনেক সময় আপ ডাউন হয়ে ডিজাইন এবং জুম ইন না মিললে খারাপ দেখা যাবে। মেশিন সেভ জেড, এখানে অনেক সময় 5 থাকে, অনেকজনের অনেক সময় অনেক নাম্বার থাকে, তো আপনারা 20 দিয়ে দিবেন। 20 দিবেন কেন? 20 দিলে ডিজাইন করার সময় যখন
জমিন কাটার সময় যেমন এক জায়গা থেকে কাটাটা যখন উঠে আরেক জায়গায় ডিজাইন করে জন্য যায়, তখন 20 মিলিমিটার গ্যাপ হবে। যদি 5 মিলিমিটার বা এর কম থাকে বা 20 মিলিমিটারের নিচে থাকে, তখন অনেক সময় পাল্লা আপ ডাউন হওয়ার কারণে ডিজাইন কেটে পাল্লায় দাগ বসে যেতে পারে বা কাটা ভেঙে যেতে পারে। তো এই সেফ জোনে 20 দিবেন এখানে। এখন আমি কাটা সিলেক্ট করে নিলাম, যেহেতু এখানে 6 মিলি কাটা সিলেক্ট করলেই হবে, তো আমি 6 মিলিমিটার ক্লিক করলাম। জমিন দেখেন একদম লেভেল কাটা হয়েছে। তো এখানে আমি ফিনিশ ডেপথে 5 দিয়ে দিলাম। এখানে আমি ফিড রেটে 76 দিলাম। এক জায়গা থেকে আরেক জায়গায় কারেক্ট উঠে জুমিং করার সময় এক জায়গা থেকে আরেক জায়গার সময় 76 মিলিমিটার পার সেকেন্ডে স্পিডে আপনার যাবে। এবং প্লাগ রেটটা হলো এক জায়গা থেকে উঠে কত তাড়াতাড়ি উঠবে নামবে, এটা 15 এটার স্পিড। এখানে অনেকের কম থাকে, বেশি থাকে। অনেক সময় বেশি দিতে যাবেন না, এর বেশি দিলে বাংলাদেশে যেসব মেশিন আছে এইসব মেশিনের ক্ষেত্রে এর বেশি স্পিডে দিলে আপনার কাটার ভেঙে যেতে পারে বা সমস্যা হতে পারে। এবং স্পিন্ডেল 15,000 RPM কেন থাকবে এটা আমি আপনাদের এর আগে বলেছি। টুল নাম্বার 1-ই থাকবে। এবং এখানে রোস্টার সিলেক্ট করে এখানে 90 ডিগ্রি দিয়ে দেই। 90 ডিগ্রি দিলে কি হয়, এবং এখানে দিয়ে দেই 4 দিলে দেখেন। এখন আমি নাতে ক্লিক করি। এখন এটা আমি আপনাদের দেখাই। দেখেন এখন লাইনগুলা জমিন কাটবে একদম সোজাসুজি লম্বাভাবে। কাটলে কি হবে, হিজিবিজি কম হবে। হিজিবিজি কম হলে ডিজাইনটা পাল্লাটা দেখতে সুবিধা অনেক সুন্দর লাগবে। এখন আমরা ক্লোজে দিয়ে দেবো, স্লো মিলেটেড টুলপাতে দেখব। দেখেন আল্লাহর রহমতে আমার জমিনে কোনো ভুল হয়নি। তো আপনারাও এভাবে দেখে দেখে জমিনটা করবেন। এখন আমি এই জমিনটা সেভ করব। জমিন করা শেষ। এটা পেন আছে, সেভ দিলাম। এখন এটার নাম আমরা জমিন দেই, জমিন দিয়ে দেব, সেভ দিয়ে দেব। এভাবে 2D ডিজাইনের টুলপাথ ডিজাইনের এবং জমিন ডিজাইনের জমিন করতে হয়। আসসালামু আলাইকুম।